হ্যালো স্টুডেন্ট, আগের দিনের ক্লাসটি তোমরা সকলেই মনে হয় বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা সকলে কমেন্ট করে জানিও কোথায় বুঝতে সমস্যা হচ্ছে। তো আজকে তোমাদের জন্য দ্বিতীয় অধ্যায় সরল সুদ কষা থেকে 5টি ইম্পর্টেন্ট অঙ্ক আমি বুঝিয়ে দিচ্ছি, যেগুলো আসার সম্ভাবনা এইবার মাধ্যমিক পরীক্ষায় অনেক বেশি আছে। তোমরা দেখো, এই ভিডিওতে অঙ্কগুলি বুঝতে সমস্যা হলে তোমরা সকলেই কমেন্ট করবে। চলো শুরু করলাম। দেখো, এই অঙ্কটা দেখো কি লেখা আছে। তোমরা আশা করি সকলেই জানো এই অধ্যায়ে একটা মাত্র সূত্র রয়েছে। সেই সূত্রটা হলো I ইকুয়াল PRT বাই 100, যেখানে I সুদ, P মূলধন বা আসল, আর বার্ষিক শতকরা সুদের হার, টি সময়। দেখো ব্র্যাকেটে আমি বছর লিখলাম, এইটা ভালো করে খেয়াল করতে হবে। মানে এই সূত্রতে সময়টা বসাতে গেলে বছর এককে রূপান্তর করে বসাতে হবে, সেই জন্য এটা খেয়াল করে রাখতে হবে। এই সূত্রের বিনিময়ে এই অধ্যায়ের সব অঙ্ক করা সম্ভব, একটি মাত্র সূত্র। তো দেখো, যদি খেয়াল করো এই সূত্রটাতে 4টা অজানা রাশি আছে বা রয়েছে। I, P, R, T। দেখবে এই 4টার মধ্যে যে কোনো তিনটে প্রশ্নে দেওয়া থাকবেই। শুধুমাত্র তোমাদের কর্তব্য বা কাজ অঙ্কটা ভালো মতো পড়ে 4টির মধ্যে যে কোনো 3টি খুঁজে বের করা। প্রথম কাজ খুঁজে বের করতে হবে, তারপরে এই সূত্রটা অ্যাপ্লাই করে দিতে হবে, তাহলেই অঙ্ক শেষ হয়ে যাবে। তো চলো এই অঙ্কটা আমরা করি। দেখো, বার্ষিক 8% হার সরল সুদে, এটা হচ্ছে আর। যেখানেই দেখবা পার্সেন্ট আছে সেটা হচ্ছে আর আমাদের। তাহলে আর পেয়ে গেলাম। কত বছরে, এই যে কত বলেছে মানে এটা কিন্তু অ্যান্সার বের করতে বলেছে, মানে টি এর মান বের করতে বলেছে। তাহলে টি বাদে বাকি যে 3টে জিনিস আছে, সেই 3টে জিনিস আমাদের অঙ্কে আছে, রয়েছে, খুঁজে বের করতে হবে। দেখো এটা হলো আর আমাদের। দেখো এত টাকার সুদ 168 টাকা, এটা পরে কি বুঝতে পারছো? এত টাকার মানে এটা হচ্ছে তোমার মূলধন পি, আর সুদ বলছে 168, সুদ হচ্ছে তোমার 168 টাকা, মানে আই। তো দেখো এই অঙ্কে আর, পি, আই দেওয়া আছে, 3টে জিনিস দেওয়া আছে। তাহলে আমরা সূত্রটাতে পুট করে দিব বা অ্যাপ্লাই করে দিব, তাহলে কিন্তু টি এর মান পেয়ে যাব আমরা। দেখো কিভাবে করছি, কিভাবে লিখতে হয়। এখানে
দেখো এটা প্রথমে লিখি বার্ষিক সরল সুদের হার সমান, এখানে তোমরা ব্র্যাকেটে আর লিখতে পারো ভালোভাবে, 8%। এটা কি? মূলধন। মূলধনকে কি দিয়ে লিখছিলাম? পি দিয়ে লিখছিলাম, তো পি দিয়ে দিই আমরা এখানে 600 টাকা লেখা। এটা কি? সুদ আই দিয়ে লেখা হচ্ছিল আমাদের, কত? 168 টাকা। তো তিনটা জিনিস পেয়ে গেছি, মানে আমরা সূত্রতে অ্যাপ্লাই করার জায়গায় পৌঁছে গেছি। তো দেখো আমরা লিখবো, আমরা জানি, কি জানি সূত্রটা? I ইকুয়াল পি আর টি বাই 100। আচ্ছা খেয়াল করো তো, এই জায়গায় আই এর মান কত আছে উপরে? দেখো আই এর মান 168, তো বসিয়ে দিলাম। পি এর মান কত আছে আমাদের? 600 টাকা, তো বসিয়ে দিলাম। এখানে কিছু নেই, মানে গুণ চিহ্ন আছে এই জায়গায়। তো আর এর মান কত জানি আমরা? 8, বসিয়ে দিলাম। এই টি এর আর এর মিডলে গুণ চিহ্ন আছে, টি এর মান জানি না, থাক। নিচে 100 আছে, বসিয়ে দিলাম। তো খেয়াল করে, এটা তো আমাদের ভগ্নাংশ, এই অংশটা। তো ভগ্নাংশের উপরে আর নিচে কাটাকাটি করা সম্ভব, তো কেটে দিলাম। এবার খেয়াল করো, 168, দেখো নিচে 1, তো নিচে 1 না আমাদের লেখার প্রয়োজন পড়ে না, তাই লিখছি না। উপরে গুণ করলে কত হচ্ছে? 6 8 48 টি। দেখো তোমরা, আমরা কি জানি? বাম দিকের পুরো অংশ ডান দিকে লিখলে আর বাম দিকের পুরো অংশ ডান দিকে লিখলে কোনো কিছুই পরিবর্তন করতে হয় না, তাই লিখে দিলাম। এই জায়গায় খেয়াল করো, 48টা টির সাথে গুণ সম্পর্কে ছিল, তাহলে সাইড চেঞ্জ করলে ভাগে হয়ে যায়। তো দেখো আমরা 8-এর নামটা যদি পড়ি তাহলে কত হয়? 6 8 48, আর এখানে 8 দিয়ে নামটা বললে 8 দুগুণে 16 আর 8 একে 8। দেখো 6কে আমরা 3 দিয়ে ভাগ করছি, 3-এর নামটা বলছি, 3 দুগুণে 6 আর 3 দিয়ে কাটছি 7, 3 7 21। দেখো আর কিন্তু সম্ভব নয়। তাহলে দেখো, তাহলে কি হচ্ছে? টি সমান সমান উপরে 7 নিচে 2, আমরা কি লিখবো? 7/2। আমরা কি জানি? যদি হরের চাইতে লব বড় হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ভাগ করতে হয়। তাহলে 3 দুগুণে 6, বিয়োগ করলে 1 হয়। তাহলে অ্যান্সারটিকে এই 3টা প্রথমে লিখতে হয়, একটা বাই চিহ্ন দিয়ে ভাগশেষটা উপরে, আর যেটা দিয়ে ভাগ করতে হয় সেটা নিচে লিখতে হয়। তাহলে অতএব টি সমান সমান 3/1/2, আর সেটাই অ্যান্সার চেয়েছিল, কত বছরে। তো আমরা লিখে দিব, অতএব নির্ণেয় সময় কত পেলাম আমরা? 3/1/2 বছর। সকলে বুঝতে পেরেছ নিশ্চয়ই? চলো আমরা তাহলে এই অঙ্কটা করার চেষ্টা করি। দেখো, বার্ষিক 5% সরল সুদের হারে লিখে ফেললাম আমরা এখানে। বার্ষিক সরল সুদের হার, ব্র্যাকেটে কি লিখতে বলেছে স্যার? আর লিখতে বলেছে, সমান সমান 5%। দেখো মাসিক, মাসিক মানে কি? মাসিক মানে এক মাস, মাসিক মানে 1 মাস। তো স্যার কি বলেছে? মাস এককে রাখলে হবে না,
মাস এককে রাখলে হবে না, কি করতে হবে, মাসকে বছর করার জন্য 12 দিয়ে ভাগ করতে হয়, তাই ভাগ করে দিলাম। দেখো সুদ 1 টাকা, তো লিখছি সুদ, ব্র্যাকেটে সুদকে আমরা আই দিয়ে লিখি 1 টাকা। দেখো আমরা তিনটা জিনিস পেয়ে গেছি, তো তিনটা জিনিস পেয়ে গেলে আমরা সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। চলো অ্যাপ্লাই করে দিই। আমরা জানি সূত্রটা কি জানি আমরা, আই সমান সমান পি আর টি বাই 100। আই এর মানটা বসিয়ে দিচ্ছি, আই এর মান কত আছে, মান আছে বসিয়ে দিচ্ছি। পি এর মান কত আছে জানি না, আর এর মান কত আছে, আই পি এর মান কত 1/12 বসিয়ে দিলাম, তারপর নিচে 100। তোমরা নিশ্চয়ই জানো এই যে বাইটা আছে, বাই, এই বাইয়ের হরটা কোথায় চলে যায়, নিচে চলে যাবে, লিখে ফেললাম। এটা একটা ভগ্নাংশ, দেখো ভগ্নাংশের লবে আর হরে কাটে, 5 দিয়ে কাটলে 5 20 100, তাহলে কোনাকুনি গুণ হচ্ছে। এই একের নিচে মনে মনে কত আছে, 1 আছে, একের সাথে এটা গুণ করলে 1 বি আর 1 গুণ করলে কি, দেখো 1 আর 20 গুণ করলে 20, 20 সাথে 12 গুণ করলে 240। তাহলে পি এর মান কত পেলাম, 240। তাহলে অঙ্ক শেষ। দেখো কত টাকাই বলেছিল, অঙ্ক শেষ। আমরা অপেক্ষা লিখে দেব, নির্ণেয় মূলধন, নির্ণেয় মূলধন কত, 240 টাকা। আশা করছি অঙ্কটা সকলেই বুঝতে পেরেছে। চলো তাহলে আমরা এই অঙ্কটা একটু বোঝার চেষ্টা করি। দেখো বার্ষিক 6% সরল সুদের হারে, তাহলে এতটুকু পড়ি কি বুঝলা, অঙ্কে দেওয়া আছে বার্ষিক সরল সুদের হার, সরল সুদের হার আর সমান সমান 6% দেওয়া আছে। কোনো টাকাটার পরিমাণ কিন্তু বলেনি, কত বছরে, দেখো অ্যান্সার এটাই, কত 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 বছরে, মানে সময়টা বের করতে বলেছে। দ্বিগুণ হবে, দ্বিগুণ, দ্বিগুণ মানে 100 টাকা ধরো জমা দিয়ে আসলা, কত বছর পরে ব্যাংকে গিয়ে তুমি দেখতে পাবে যে 200 টাকা হয়ে গেছে। তো দ্বিগুণ হওয়া মানে কি, সুদটাও থাকবে পাশাপাশি আসলটাও থাকবে ওই জায়গায়। তো আমরা লিখে নিচ্ছি, ধরি মূলধন x টাকা, অতএব সুদে মূলে সমান সমান 2x টাকা, মানে সুদ যোগ আসল আছে এখানে, সুদে আসলে, সুদে আসলে, সুদে আসলে, আসলে 2x টাকা, মানে সুদ যোগ আসল আছে। তাহলে অতএব সুদ সমান সমান, দেখো এখানে সুদ আর আসল যুক্ত হয়ে আছে আর এখানে শুধু আসল আছে, তাহলে এখান থেকে এটা বাদ দিলে সুদ পেয়ে যাই আমরা। তাহলে 2x মাইনাস x টাকা বিয়োগ করলে কি হয়, x টাকা। দেখো সুদ পেয়ে গেছি, মূলধন পেয়ে গেছি আর পেয়েছি, তিনটা জিনিস পেয়ে গেছি আমরা। তাহলে আমরা সূত্রটা অ্যাপ্লাই করে দেই। আমরা জানি I ইকুয়াল PRT বাই 100। আয়ের মান কত, আয়ের মান যে সুদ দেখো x, p এর মান কত, p এর মান দেখো x, r এর মান কত আছে 6, t এর মানটা আমরা জানি না, নিচে দেখো 100 আছে।
আমরা কোনাকুনি গুণ যদি করি, তো এর নিচে 1 আছে, 1 এর সাথে এটা গুণ করি। দেখো 1 এর সাথে x গুণ করলে x, x এর সাথে t গুণ করলে 6t, আর 6x এর সাথে t গুণ করলে 6xt, আর এই জায়গায় 100 আর x গুণ করলে 100x। দেখো t সমান সমান কি লেখা যাবে, 100x বাই 6x, x কেটে দিলাম। খেয়াল করো আমরা 2 দিয়ে ভাগ করলে 3 হয়, 2 দিয়ে ভাগ করলে 50 হয়। তা আমরা t সমান সমান পাচ্ছি 50/3। যেহেতু উপরে বড় আছে তাহলে আমাদের ভাগ করতে হবে। t সমান সমান 50/3, 3 একে 3, 2 আর 0, 3 6 18, এক করলে 2 নামে। তাহলে অতএব t সমান সমান দেখো 16টা বসাতে হয়, বাই দিয়ে এই ভাগশেষটা উপরে আর 3টা নিচে বসাতে হয়, অঙ্ক শেষ। অতএব কত, 16/2/3 বছরে মূলধনটি দ্বিগুণ হবে। চলো আমরা এই অঙ্কটা করছি, দেখো মন দিয়ে। অঙ্কটা যদি পড়ো, অমল রায় ব্যাংকে, আরেকজন কে আছে পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা জমা রাখেন, মানে দুইজনই 2000 টাকা রাখে জমা, একজন ব্যাংকে রাখে, একজন পোস্ট অফিসে রাখে। তাহলে আমরা অঙ্কটা দেখো এইভাবে করছি, ব্যাংকের ক্ষেত্রে একটা হেডলাইন দিচ্ছি আমরা, আর একটা দিচ্ছি পোস্ট অফিসের ক্ষেত্রে, পোস্ট অফিসের ক্ষেত্রে, পোস্ট অফিসের ক্ষেত্রে দেখো 2000 টাকা জমা দেওয়া হচ্ছে, 2000 টাকা দেখো জমা দিচ্ছে। তাহলে সব এখানেও কি হবে, মূলধন কত, 2000 টাকা। এখানকারও মূলধন কি হবে, এখানকারও মূলধন হয়ে যাবে 2000 টাকা। তাহলে প্রথম লাইনটা কিন্তু শেষ হয়ে গেল। দ্বিতীয় লাইনে দেখো 3 বছর পর, তার মানে সময়টা কত, 3 বছর। তাহলে সময় 3 বছর, এখানেও সময় 3 বছর। ব্যাস, দেখো খেয়াল করো, তারা বলতে কে, একজন অমল বাবু আর একজন পশুপতি ঘোষ, সুদ সহ যথাক্রমে 2360 টাকা ও 2480 টাকা ফেরত পান। দেখো সুদ সহ বলেছে, কথাটার মানে কি, যে 2000 টাকা জমা দিয়েছিল, 3 বছর পরে অমল রায় 2360 টাকা পেল, আর পশুপতি ঘোষ 2480 টাকা পেল সুদ সহ। মানে কি 2000 টাকাটাও আছে, পাশাপাশি 3 বছরের সুদও যোগ আছে ওখানে। তো দেখো তার মানে কি, এটা সুদে আসলে, সুদ আর আসল যোগ আছে, সুদে আসলে কত হচ্ছে 2360 টাকা। এটাও এই কেসেও সুদে আসলে 2480 টাকা। তাহলে এখানে সুদ আর আসল যুক্ত আছে, সুদ আর আসল যুক্ত আছে, সুদ আর আসল যুক্ত আছে।
এখানে কিন্তু সুদ আর আসল যুক্ত আছে, এই জায়গায় সুদ আর আসল। আমরা আসল কত জানি 2000 টাকা, তাহলে এখান থেকে এটা বাদ দিয়ে আমরা সুদ পেয়ে যাই। তাহলে অতএব সুদ সমান সমান 2360 বিয়োগ 2000 টাকা। কত হচ্ছে তাহলে বিয়োগ করলে 360 টাকা। এই জায়গায় সেম গল্প, সুদ আর আসল মিলে 2480 টাকা, আর মূলধন কত আছে 2000 টাকা। তাহলে বিয়োগ করলেই পেয়ে যাব সুদ আমরা। সুদ সমান সমান 2480 বিয়োগ 2000 টাকা, তাহলে হলো 480 টাকা। এতটা কি বুঝতে পেরেছ? দেখো এরপরে এই কেসেও আমরা তিনটা জিনিস পেয়ে গেছি। তাহলে এই কেসে আমরা সূত্র মারবো। আমরা জানি কি জানি, আই সমান সমান পি আর টি বাই 100। তো আয়ের মান কত আছে এখানে, এই কেসে আয়ের মান সুদ কত 360 বসিয়ে দিলাম। পি এর মান কত আছে, মূলধন দেখো 2000 বসিয়ে দিলাম। আর এর মানটা আমরা জানি না। টি এর মান দেখো, টি এর মান হচ্ছে 3 বসিয়ে দিলাম, নিচে 100। দেখো এটা ভগ্নাংশ বলে 0 0 0 0 কেটে গেল। দেখো এখানে তাহলে কত পেলাম আমরা, এইদিকে 360 আর এদিকে 20 আর 3 গুণ করলে 60, এখানে সাইড আর সমান সমান 360। তো দেখো তাহলে কি পাচ্ছি আমরা, সাইড আর সমান সমান 360। তাহলে আর সমান সমান কি হবে 360, যেটা আছে 60টা এই সাইডে গুণ ছিল, গুণ থাকলে কি হয় ভাগে হয়, কেটে দিলাম 6 দিয়ে 34 কাটলে 6 হয়। আর সমান সমান কত পেলাম 6। খেয়াল করো এটা কার কেসে করলাম আমরা, ব্যাংকের ক্ষেত্রে। ব্যাংকে কে টাকা জমা দিয়েছিল, অমল রায়। অমল রায় যেই ব্যাংকে টাকা জমা দিয়েছিল সেই ব্যাংকের আর এর মান, আর এর মান কত পেলাম আমরা 6, মানে ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6%। এই সেম জিনিসটা আমরা এই পোস্ট অফিসের ক্ষেত্রে করব। চলো আমরা জানি কি জানি বলো তো সূত্রটা, আই সমান সমান পি আর টি বাই 100। আয়ের মান কত এখানে 480। পি এর মান কত দেখো, পি এর মান 2000। আর এর মান জানি না। টি কত জানি, সময় 3 বছর বসিয়ে দেওয়া হলো, নিচে 100 0 0 0 0। এখানে খেয়াল করো এইদিকে 480 আর এদিকে গুণ করলে 60। তো চলো তাহলে কি লিখতে পারবো আমরা, সাইড আর সমান সমান 480। তাহলে আর সমান সমান কি দাঁড়াবে আমাদের 480 বাই সাইড। সাইডটা কেন ভাগে আসলো বলো তো, যেহেতু সাইড আর আর গুণ আছে, 0 0 কেটে দিলাম, 6 দিয়ে 8 করলে 6 8 48। অতএব আর সমান সমান 8। তো দেখো আর এর মান কত পেলাম 8 পেলাম। তো খেয়াল করো তো এটা কার কেসে করা হচ্ছিল, পোস্ট অফিসের ক্ষেত্রে। তাহলে পোস্ট অফিসের আর এর মান পেলাম 8 আর ব্যাংকের আর এর মান পেলাম 6। পেয়েছি, ওই পেজে আছে 6। আমাদের অ্যান্সার কি বের করতে বলেছিল, ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরার সরল সুদের হারের অনুপাত করতে হবে। তো যার নাম আগে থাকে তাকে আগে রাখতে হয়। ব্যাংক আছে, ব্যাংকের কত পেয়েছি 6, আর ব্যাংকের কত পেয়েছি 6 আর পোস্ট অফিসের কত পেয়েছি আমরা
8 পেলাম। তাহলে ব্যাংকটা আগে রাখতে হবে, 6 আগে রাখতে হবে, আর পোস্ট অফিসের 8টা পরে রাখতে হবে। তো শুধু জাস্ট ওটার কথা লিখতে হবে। দেখো কি লিখবো, অতএব ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হার, কার নাম আগে আছে, ব্যাংক, তো ব্যাংকের কত পেয়েছি আমরা 6 বসিয়ে দিলাম। পোস্ট অফিস পরে আছে, পোস্ট অফিসে কত পেয়েছি 8 বসিয়ে দেওয়া হলো। এখানে দেখো মনে মনে 2 দিয়ে কাটা যাচ্ছে, 2 দিয়ে মনে মনে কাটলে কত হয়, এটা 3 হয়, আর 2 দিয়ে কাটলে এটা 4 হয়। ব্যাস, অঙ্ক আমাদের এটা শেষ। আশা করি বুঝতে পারছো। চলো তাহলে আমরা পরের অঙ্কটা করি। দেখো এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা তোমাদের এইবার মাধ্যমিক পরীক্ষায় প্রচুর ইম্পর্টেন্ট। দেখো কি বলছে, ভালো করে অঙ্কটা করতে হবে। দেখো কোনো মূলধন, মানে একটা মূলধন আছে, একই বার্ষিক শতকরা সরল সুদের হারে, মানে মূলধনটাও একই আছে আর বার্ষিক শতকরা সরল সুদের হারটাও একই, মানে পি এরও মান একই 2 জায়গায়, আর এরও মান 2 জায়গাতেই একই বলে দিয়েছে। 7 বছরে সুদে আসলে মানে কি, সুদ আর আসল যোগ করে বলা আছে ওখানে। তাহলে এই লাইনে তুমি কি পাচ্ছ, 7 বছরের সুদ আর আসল যুক্ত আছে এখানে। চাইলে কি আমরা লাইনটা লিখতে পারি, আসল যোগ 7 বছরের সুদ, কত লেখা যাবে, 7,100 টাকা। আসলটা আছে পাশাপাশি 7 বছরের সুদ আছে। এখানে দেখো 4 বছরের সুদে আসলে 6,200 টাকা হলে, মানে কি আসলটা তো আছে পাশাপাশি 4 বছরের এখানে সুদ আছে। তাহলে কথাটাকে ঘুরিয়ে আমরা লাইনটাকে এইভাবে ভালো করে লিখছি, আসল প্লাস 4 বছরের সুদ কত হবে, কত আছে 6,200 টাকা। কি লাইনটা কি বুঝতে পেরেছো? দেখো আমরা কি করছি, বিয়োগ করছি, বিয়োগ করে পাই। বিয়োগ করা মানে নিচের লাইনের চিহ্নগুলো বদলাতে হয়। কিছু চিহ্ন নেই মানে প্লাস আছে, তাহলে হবে এখন মাইনাস। চিহ্ন প্লাস আছে হয়ে গেল মাইনাস, সামনে কিছু চিহ্ন নেই মানে কি প্লাস ছিল হয়ে গেল মাইনাস। দেখো এই আসল কেটে গেল, কারণ এই আসলের সামনে প্লাস, এই আসলের সামনে মাইনাস, একই মান, আর বিপরীত চিহ্ন থাকলে কেটে যায়। দেখো এখানে 7 থেকে 4 বিয়োগ, যে +7 আর -4 কত হয় 3 হয়। 3 বছরের সুদ, দেখো এখানে কত আছে 7,100 টাকা, আর এখানে 6,200 টাকা। বিয়োগ করলে কত হচ্ছে 900 টাকা। তাহলে কি পেলাম, 3 বছরের সুদ 900 টাকা। আমরা এখন ঐকিক নিয়ম মারছি, 1 বছরের সুদ। তো ঐকিক নিয়ম কি বলে, 1 দিলে এই অংশ দিয়ে ভাগ করতে হয়। 3 দিয়ে ভাগ করলে 3 তিরিকে 9 আর 2টো শূন্য বসে গেল। তাহলে কত অ্যান্সার পেলাম আমরা 300 টাকা। দেখো 1 বছরের সুদ কত পেলাম আমরা 300 টাকা পেলাম।
তো আমরা এখন বের করছি, অতএব 4 বছরের সুদ। 1 বছরের সুদ যদি 300 টাকা হয়, তাহলে 4 বছরের সুদ কি করতে হবে? গুণ করে দিতে হবে। 4 গুণ 300 কত হচ্ছে তাহলে? 3 4 1200 টাকা। আশা করছি এতটা বুঝতে পেরেছো। একটু খেয়াল করো এই লাইনটা। 4 বছরের সুদ কত পেলাম আমরা? 1200 টাকা। আর এই লাইনটা তোমরা খেয়াল করো, এই লাইনটা কি লেখা আছে এখানে? যে আসল আর 4 বছরের সুদ যোগ করলে হয় 6200 টাকা। তাহলে এখানে কি আছে? আসলও আছে আর 4 বছরের সুদও আছে, সেই দুটো যোগ করে হয় 6200। আর এই লাইনে আমরা পেয়েছি 4 বছরের শুধুমাত্র সুদ 1200 টাকা। তাহলে এটা থেকে এটা বাদ দিলে শুধুমাত্র আমরা আসল পেয়ে যাব। চলো দেখি। অতএব আসল সমান সমান 6200 বিয়োগ 1200 টাকা। 6200 থেকে 1200 টাকা বিয়োগ করলে কত হয়? 5000 টাকা। তো দেখো একটা অ্যান্সার হয়ে গেছে। মূলধন কত? 5000 টাকা পেয়ে গেছি। এবার আমাদের আরেকটা কাজ করতে হবে, বার্ষিক শতকরা সরল সুদের হার এটা বের করতে হবে, মানে আর এর মান বের করতে হবে। তো দেখো ভালো করে একটু খেয়াল করো, এখানে আসল কত পেলাম? আসল মানে পি কত পেলাম আমরা? এখনই পেলাম, এই যে 5000 টাকা। দেখো এখানে একটু বেশি করে বুঝতে হবে। কেমন? আমি এই লাইন দিয়ে অঙ্ক করতে পারি, এই লাইন দিয়েও করা সম্ভব, এই লাইন দিয়েও করা সম্ভব। তো আমার ধরো ইচ্ছে হলো এই লাইন দিয়ে করব। তো এই লাইনে কি আছে? 1 বছরের সুদ 300 টাকা। তাহলে এখানে সময়টা কত বলেছে? 1 বছর। আর সুদটা কত বলেছে? 300 টাকা। তাহলে কি লিখবা? সুদ কত পেলাম আমরা? 300 টাকা। আর সময়টা কত পেলাম? সময়টা পেলাম আমরা 1 বছর। আচ্ছা, যদি আমরা এই লাইন দিয়ে অঙ্কটা করতাম তাহলে সুদ কত পেতাম? 900 টাকা। তাহলে আমরা 300 জায়গায় তখন 900 লিখতাম, আর সময়ের জায়গায় কত লিখতাম? 3 বছর। এখানে 3 লিখতাম। বুঝতে পেরেছো? চাইলে তোমরা নিজেরাও বাড়িতে করতে পারবে। যদি এটা দিয়ে করতাম তাহলে সুদ কত লিখতাম বলো তো? ঠিক ধরেছো, কত লিখতাম? 1200 টাকা লিখতাম। আর সময়টা কত লিখতাম? 4 লিখতাম। তো চাইলেই করতে পারবা, তোমরা করে দেখো। চলো আমরা অঙ্কটা আঁকাই। দেখো 3টা জিনিস পেয়ে গেছি। তো এবার আমরা জানি বলে সূত্রটা অ্যাপ্লাই করি। আমরা জানি, কি ছিল সূত্রটা বলো তো দেখি? I equal PRT বাই 100 ছিল। তো দেখো আই এর মান কত ছিল? দেখো খেয়াল করো, আগের পৃষ্ঠায় দেখো, আই মানে সুদ কত ছিল? 300 টাকা। তাহলে আই এর জায়গায় আমরা 300 ব্যবহার করব, আর পি এর জায়গায় কত ব্যবহার করব? 5000। আর সময়ের জায়গায় 1 বসাবো, যেহেতু বছর এককে আছে। তো চলো এগুলো বসিয়ে দিই আমরা। তো এখানে কত ছিল আমাদের? 300। আর পি এর জায়গায় ছিল 5000, আর টি এর জায়গায় ছিল 1, আর নিচে ছিল 100। তো এই দুটো জিরো কেটে গেল। এখন যদি আমরা গুণ করি, ওটা গুণ করে কত হচ্ছে? 50 আর সমান সমান 300। আর সমান সমান কি হবে? 300 বাই
50, যেহেতু এখানে গুণ আছে, গুণ থাকলে ভাগে হয়, 0 0 কেটে দিলাম, 5 6 30, তাহলে অতএব আর সমান সমান 6। তো খেয়াল করে অঙ্ক হয়ে গেছে। দেখো মূলধন বের করতে বলেছিল, তো মূলধন কত বের হয়েছে আমাদের, দেখো আসল কত বের হয়েছিল 5000 টাকা। দেখো কি বলেছিল, বার্ষিক শতকরা সরল সুদের হার, মানে কি আর এর মান, দেখো আর এর মানটা দেখো 6 বের হয়ে গেছে। তাহলে অঙ্ক আমাদের শেষ, শুধুমাত্র কি করতে হবে, অতএব দিয়ে লিখে দিতে হবে কি, মূলধন, মূলধন 5000 টাকা ও বার্ষিক সরল সুদের হার কত, 6%। আশা করি বুঝতে পেরেছো তোমরা সকলে। এই অঙ্কগুলো বেশি পরিমাণে করো।